হ্যালো হ্যালো এসপিএন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো ডব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে আমরা আজকে থেকে প্রথম অধ্যায় ভিত্তিক অঙ্কের ক্লাস শুরু করছি। মানে চ্যাপ্টার ওয়াইজ আমাদের ম্যাথের ক্লাস হবে আজকে, ঠিক আছে? আজকে আমরা সরলীকরণ বা সিম্পলিফিকেশন যে চ্যাপ্টার আছে তার আজকে আমরা প্রথম শর্টকাট ট্রিক বা অধ্যায় ভিত্তিক অঙ্কের ক্লাস আমরা করব, ঠিক আছে? এখানে শর্টকাটও থাকবে, ডিটেলসেও করানো হবে। মানে এই সিরিজ থেকে তোমাদের বেসিকটাও হালকা ক্লিয়ার হবে, আবার তাড়াতাড়ি কি করে করা হয় সেটাও তোমরা শিখতে পারবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। কোন সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি কত? আচ্ছা, কোশ্চেন নাম্বারটাকে মেনশন করা হয়নি, এটা 1 নাম্বার কোশ্চেন। কোন সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি কত? সংখ্যাটা যদি এক্স হয়, তার 3/4 অংশ মানে এর 3/4 গুণ, আবার এর 1/3 অংশ মানে এর 1/3 গুণ। এটার মান কত? এটার মান 30 বলে দিয়েছে। তাহলে 3 3 কাটাকাটি করলাম, এক্স সমান সমান 4টাকে এদিকে গিয়ে গুণ করে দিলাম, 3 4 12, 120 হয়ে গেল। মানে সংখ্যাটার মান 120। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, মাঝে মাঝে আমরা কিছু কিছু শর্ট ট্রিক আমরা বলবো, মাঝে মাঝে কিছু এক্সট্রা কোশ্চেন আমরা বলবো, যেটা তোমরা কমেন্টে অ্যান্সার দেবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। কি বলেছে দেখো, 18 ডিভাইড, আচ্ছা কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেন। এবার আমি একটা ফর্মুলা বলছি। আমাদের ভি বদমাস বলে একটা ফর্মুলা হয়, অনেকে এটাকে বদমাসও বলে। ভি বদমাস মানে ফার্স্টে ভাইনাকুলার ব্র্যাকেট যেটা মাথার উপরে থাকে, মানে ধরো 1 - 2 এরম একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাইনাকুলার ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। তারপরে ব্র্যাকেট আসে, তারপরে অফ আসে, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। ওকে, সবার আগে রেখা বন্ধনী মানে মাথার উপরের ব্র্যাকেট। এই অঙ্কে তোমার কোথাও রেখা বন্ধনী নেই, কিন্তু এই অঙ্কে ব্র্যাকেট আছে। কোথায় ব্র্যাকেট আছে? এই একটা ব্র্যাকেট আছে, এই একটা ব্র্যাকেট আছে। তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে হয়। এইবার একটা কনসেপ্ট তোমাকে আমি বলি, ধরো এক্স আছে, ব্র্যাকেটে ওয়াই মাইনাস জেড আছে। তুমি ধরো জানো ওয়াই মাইনাস জেড সমান সমান পি। আচ্ছা, এসব নাম আমি নাম্বার দিয়ে বলি, একবারে ডিরেক্ট নাম্বার। এই যে এরকম একটা নাম্বার, আমি অন্য একটা নাম্বার দিয়ে বলছি। ধরো 7 আছে, তারপরে আমাদের কি আছে আমি একটু ভালো করে বলি। 12 ডিভাইডেড 6 আছে, ব্র্যাকেটে ধরো তোমার 4 - 2 আছে। অনেকেই কি করে, এটা 12/6, তারপরে এখানে গুণ চিহ্ন বসিয়ে 4 থেকে 2 বাদ দিয়ে 2 বলে। যদি এরকম হয়, যদি এরকম করে, তাহলে তোমার উত্তর কত আসার কথা? 6 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 2 দুগুণি কত? 4 আসার কথা। কিন্তু এটা আমাদের হয় না। আমাদের হয় কি, এখানটা 12 আছে, ডিভাইডেড 6 আছে। যখন ব্র্যাকেটটা তুলবো, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। যখন ব্র্যাকেট তুলবো, এইখানটা কোনো দেখো চিহ্ন নেই। চিহ্ন না থাকলে সেটা গুণের সম্পর্ক হয় না, সেটা অফের সম্পর্ক হয় বা এর সম্পর্ক হয়। তাহলে এখান দিয়ে 12 ভাগ। এবার দেখো, তোমাদের ডিভিশনের আগে অফের কাজ হয়, মানে ভাগের আগে এর কাজ হয়। তাহলে এটা 6/2 মানে 6 দুগুণি 12, কাটাকাটি করলে 1 অ্যান্সার আসলো। তাহলে একটা সঠিক উত্তর, 4টা কিন্তু সঠিক উত্তর না। ওকে, আচ্ছা এইটুকুনি আশা করি বুঝতে পেরেছো। এইটুকুনিতেই অনেকে এইখানে গিয়ে গন্ডগোলটা পাকায় আর কি। ওকে, চলো এটা করি। ফার্স্টে 18 আছে, তারপরে ডিভাইড আছে, এটা -4, তারপরে প্লাস 2/6 মানে 6 দুগুণি 12, ব্র্যাকেট ক্লোজ, গুণ 5, 6 থেকে 3 বাদ দিলে 3, এটা এর সম্পর্ক, তাহলে অফ 3 হয়ে গেল। এবার 18 ভাগ 12 থেকে 4 বাদ দিলে কত? 8 হয়। গুণ আছে 5 অফ, সরি 5 অফ 3 বা 5 এর 3, 3 5 15। এবার কি হবে? 18কে 8 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 9 15 কত? 9 15 9 10 90, 5 9 35, 135 বাই কত? 4। তাহলে 135/4 সঠিক উত্তর। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? নেক্সট কোশ্চেন, এটা 3 নাম্বার কোশ্চেন। কি আছে? 0.7 এর কিউব মাইনাস 0.3 এর কিউব, আর নিচে কি আছে? সেম নাম্বার 0.7 এর কিউব প্লাস 0.3 এর কিউব। আচ্ছা, ওপরেও দেখো 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, মাঝখানে মাইনাস চিহ্ন, নিচেও 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, মাঝখানে প্লাস চিহ্ন। যখন এরকম থাকে যে ওপরে শুধু প্লাস মাইনাস দিয়ে আছে আর সবকটা সংখ্যার সেম নাম্বারের আগে তোমার দশমিক আছে, মানে 1 ঘর আগে দশমিক বা 2 ঘর আগে দশমিক বা 3 ঘর আগে দশমিক, যখন এরকম সিচুয়েশন থাকবে, তোমরা দশমিকটাকে ইগনোর করে দিতে পারো। কেন ইগনোর করে দিতে পারো? দেখো, আমি তোমাকে একটা বেসিক এক্সাম্পল বলছি। ধরো 0.4 মাইনাস 0.2 ডিভাইডেড 0.4 প্লাস 0.2, এরকম কিছু একটা সিচুয়েশন আছে, সে কিউব হোক যাই হোক। তুমি কি করবা? প্রথমে এই দশমিক তুলে এখানে 10 আনবা, এই দশমিক তুলে এখানে 10 আনবা।
এই দশমিক তুলে এখানে 10 আনবা, এই দশমিক তুলে 10 আনবা। ওপরে লসগু 10 হবে, ওপরে 4 - 2 হবে, নিচে লসগু 10 হবে, ওপরে 4 + 2 হবে। এই 10 10 ক্যান্সেল হয়ে দেখো 4 - 2 4 + 2 আছে, আর এখানেও 0.4 - 0.2 0.4 + 0.2। এই জন্য আমরা দশমিকটাকে ইগনোর করে বলতে পারি। ঠিক আছে, চলো এইগুলোই হচ্ছে কি একটুখানি বোঝার বিষয়, বাকি তো তোমাদের সব শর্টকাটেই হয়ে যাবে। তাহলে এগুলো কেটে দিই দশমিকগুলো। ওকে, তাহলে 7 কিউব কত? 343 মাইনাস 3 কিউব 3 3 9 3 ডগ 27 বাই 343 প্লাস আবার কত? 27। ওকে, 347 343 থেকে 27 বাদ দিলে কত? 343 থেকে যদি 30 বাদ দিই তাহলে 13 হয়, 13 আর হচ্ছে গিয়ে আমাদের কত 3 ধরেছিলাম 16, তাহলে 316 ডিভাইডেড 43 আর 27, 43 আর 7 50 60 70 370। তাহলে 316/370 কাটাকাটি করে লাভ নেই, কারণ এটাই আমাদের অপশানে আছে যে 316/370। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। কোন সংখ্যার 25% 840-এর 12.5%-এর সমান? আচ্ছা, কোন সংখ্যার 25% মানে 1/4 অংশ। তাহলে একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, একটা সংখ্যা, তার 1/4 অংশ। এটা কার সমান? এটা সমান 840-এর 12.5%-এর সমান। 12.5% মানে 1/8 আমরা জানি, তাহলে এটার 1/8-এর সমান। তাহলে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 2 দিয়ে কাটলে 420। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল 420। 420 কোথায় আছে? বি অপশানে আছে, ওটা তাহলে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। 2/5 ভাগ 1/1/15 মাইনাস 1/4 ইকুয়াল টু কোশ্চেন মার্ক মাইনাস 2/3। ওকে, আচ্ছা সবার ফার্স্টে আমরা 2/5 মাইনাস না ভাগ, এই যে মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আমি সামান্য ভগ্নাংশে আনার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এটা করলে কি হয়? 15-র সাথে একটা গুণ হয়, তারপরে এই একটা যোগ হয়, তাই তো? আচ্ছা আগেরটা ছিল 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। তাহলে এখানে করি, নিচে তো 15ই থাকবে, তাহলে 15 × 15 16/15 মাইনাস 1/4। আচ্ছা এই যে 2/3 আছে এটাকেও সমান সমানের বাদ গিয়েই নিয়ে আসছি, তাহলে প্লাস 2/3 হয়ে গেল ইকুয়াল টু কোশ্চেন মার্ক। একটু সিম্পলিফাই করি, 2/5 গুণ ভাগটাকে গুণ করে উল্টে দিই 15/16, তাহলে কত? 5 দিয়ে 3 5 15, 2 দিয়ে 8 2 16, তাহলে অ্যান্সার 3/8 আসলো। এটা কোন টুকুনির মান? এই টুকুনির মান 3/8 আসলো। তারপরে মাইনাস 1/4 প্লাস 2/3 আছে, এটাই হচ্ছে কোশ্চেন মার্কের ভ্যালু। লসাগু করি, 3 8 24, 8 দিয়ে 3 3 3 9 মাইনাস 4 দিয়ে 4 6 24 প্লাস 3 দিয়ে 3 8 24, 8 2 16। 16 থেকে 6 বাদ দিচ্ছি, 16 থেকে 6 বাদ দিলে 10, 10-এর সাথে 9 যোগ করলে 19, তাহলে অ্যান্সার 19/24 আমাদের কারেক্ট অ্যান্সার, সি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হাফ প্লাস 1/3 ডিভাইডেড, আচ্ছা দেখতে পাচ্ছ একটা সিম্পলিফিকেশন, এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার কোশ্চেন, তাই তো? ওকে, তাহলে সবার আগে আমাদের কার কাজ? সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, মানে এই ব্র্যাকেটের কাজ সবার আগে হবে। আছে হাফ প্লাস 1/3, তাহলে লসাগু 3 2 6, তাহলে উপরে হয়ে যাবে 3 প্লাস 2, এটা ফার্স্ট ব্র্যাকেটে ডিভাইডেড 6 আর 4 লসাগু 12, 3 4 12, 6 2 12 মাইনাস 8 মাইনাস, এটা মিশ্র ভগ্নাংশ আছে, নর্মাল ভগ্নাংশে কনভার্ট করি, 3 5 15 আর 1 16, 16/3 মাইনাস 3 মাইনাস, এটা 2/1/2, তো এটাকে তুমি আড়াই ধরতে পারো। দেখো 2 2 4 5/2 ধরতে পারো, আমি আড়াইও ধরতে পারি। আড়াই মানে কি? 2.5। এই টুটির কাজ আগে করি, 3 থেকে আড়াই বাদ দিলে 0.5 হয়। আচ্ছা 0.5, তো 0.5কে আমি দশমিক দিয়ে তুলে নিচে 10 করে, আচ্ছা দরকার নেই, তোমার আড়াই ফাড়াই ধরলে দশমিকের অনেক ঝামেলা হয়, কোনো ঝামেলার দরকার নেই। 5/2 একবারে করি, তাহলে এটা লসগু হয়ে গেল 2, 3 2 6 মাইনাস 5, তাহলে এটা করলে 1/2 হয়ে গেল। তাহলে এইখান থেকে মাইনাস হবে এইটা। ওকে, আচ্ছা এইটুকুনি বুঝতে পেরেছো? আমি তাহলে একটু ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এটা হ্যাঁ, এটা উঠিয়ে এখানটা একবারে আমি হাফ বসিয়ে দিই, হাফ বসিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, ফার্স্টে 5/6 আছে, তারপরে ভাগ আছে, গুণ করে আমি 12/1 করে দিই, মাইনাস এটা 8 মাইনাস, এখানে কি আছে 3 2 6, 6 মানে 3 2 6, 16 2 32 মাইনাস 2 দিয়ে 3 3 করলাম। আচ্ছা 32 থেকে 3 বাদ দিলে একবারে 29 করে দিই, হয়ে গেল। এই ব্র্যাকেটটা তুলে দিই, এই ব্র্যাকেটটা তুলে দিই, হয়ে গেল এতটা। 6 দিয়ে করলে 6 2 12, তাহলে 5 2 10 মাইনাস, এটা করলে 6 6 8 48 থেকে আমাদের 29 বাদ, 48 থেকে 29 বাদ দিলে কত হচ্ছে? 48 থেকে 30 বাদ দিলে 18 একে 19, 19/6,
19/6। এইবার টোটাল লসাগু 6, তাহলে 6 10 60 মাইনাস 19, তাহলে 40, 41/6, তাহলে 5 6 30, 6 6 34, 6 7 42, 6 6 36, 6 পূর্ণ 5/6 আমার অ্যান্সার কোথায় আছে? সি অপশনটা কারেক্ট অ্যান্সার, 6 পূর্ণ 5/6 সঠিক উত্তর। চলো নেক্সট আমাদের 7 নাম্বার কোশ্চেন। দেখো যখন এরকম তোমাদের ল্যাডার ফ্র্যাকশন থাকবে বা নিচে ছোট হতে 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 থাকবে, সবার আগে সব থেকে ছোটটার কাজ তোমার সবার আগে করতে হয়, মানে সবার নিচে যে আছে একদম নিচে কর্নারে যে থাকবে তার কাজ সবার আগে, মানে এটার কাজ। এটা করলে কত হয়? লসাগু 4 ওপরে 4 যোগ 1 মানে 5/4। এইবার এটা 1 আছে, ঠিক আছে। এইবার তুমি যদি এইটুকুনির কাজ করতে চাও তাহলে কি আসছে তোমাদের? 5 মাইনাস 1/5/4। এই 5/4টাকে আমি একবারে উল্টে দিয়ে 4/5 করে দিতে পারি, ঠিক আছে। 1 যেটা আছে উল্টে দিয়ে গুণ করে উল্টে দিলাম, তাহলে এটা নিচে 5, 5 5 25, 25 মাইনাস 4 মানে 21/5 হয়ে গেল। এইটা আবার এখানে 1 আছে, তাহলে একবারে উল্টে দেবো। এবার এই পুরোটাকে নিয়ে কাজ করছি, 5 প্লাস ওটাকে উল্টালে 5/21 হয়ে গেল। তাহলে কত আসলো? নিচে 21, 5 21 105 যোগ 5 মানে কত? 110/21। এটা আবার 11-র নিচে আছে, ঠিক আছে। এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই, এগুলো হয়ে গেছে আমাদের কাজ। ওকে, তাহলে কি করব? 110/21, এটার কি হবে? 3 মাইনাস পুরোটা নিচ্ছি যে ফার্স্ট থেকে, 3 মাইনাস 11 ইন্টু এটাকে উল্টে 21/110 করলাম। 11 দিয়ে কাটলে 10, তাহলে লসাগু নিচে 10 আসলো, 3 10 30 মাইনাস 21, 30 থেকে 21 বাদ দিলে 9/10, 9/10 মানে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে চল নেক্সট কোশ্চেন। 1 প্লাস হাফ, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4 ডট ডট করে 1 প্লাস 1/88, ঠিক আছে। এটা শর্টকাটও বলবো, আগে তুমি একটুখানি বোঝো। সবার ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে আগে করে নিই। ফার্স্টে 2 করলাম, ওপরে 2 1 2 1 3, তারপরে 3 করলাম, 3 1 3 1 4, তারপরে 4 করলাম, 4 1 4 1 5, তারপরে এরকম করে চলতেই থাকবে। লাস্টেরটা কত? 88, 88 আর 1 89 হলো। ভালো করে খেয়াল করে দেখো, প্রথমটার ওপরের সাথে পরের নিচেরটা কাটে, পরের ওপরেরটার সাথে তারপর নিচেরটা কাটে, তাহলে এর পরের সাথে নিচে কাটবে, এরম করে লাস্টের আগের ওপরের সাথে এটা কেটে যাবে। তাহলে অ্যান্সার হলো 89/2। তাহলে সঠিক উত্তর কত? 44 দুগুণে 88, 44.5 মানে কোনটা? এ অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এটা 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, এটা কারেক্ট অ্যান্সার। এবার তুমি কিভাবে করবা? ডিরেক্ট তুমি কোশ্চেন দেখে কি করে অ্যান্সার বলতে পারবা সেটা তোমার দরকার। যখন মাঝখানে প্লাস চিহ্ন থাকবে আর এরকম 1 প্লাস হাফ, 1 প্লাস 1/3, 1 প্লাস এরকম অঙ্ক থাকবে, সবার আগে দেখবা প্রথমে নিচে কে আছে? 2 আছে, বসিয়ে দেবা নিচে 2। এইটাকে সিম্পলিফাই করে ওপরে যেটা হবে সেটা বসাবা, তাহলে 88 আর 1 88, 88 প্লাস 89, 89/2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 5 হয়ে গেল। 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে চল নেক্সট কোশ্চেন আমাদের 9 নাম্বার কোশ্চেন। যখন এরকম থাকবে রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার, সব থেকে ভেতরের রুটে যেটা থাকবে সেটাকে দিয়ে তোমাদের কাজ শুরু করতে হবে। ওকে, তাহলে সব থেকে ভেতরে 49-এর বর্গমূল আছে, কত হয়? 7 7 49, 7টা 29-এর সাথে যোগ হবে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, যোগ করলে কত হচ্ছে? 36। 36-এর বর্গমূল আছে, করলে কত হয়? 6, 6টা এখানে যোগ হবে, যোগ করলে কত হয়? 25। 25-এর বর্গমূল করলে কত হয়? 5, 5টা এখানে যোগ হবে, যোগ করলে হয় 16, 16-এর বর্গমূল করলে 4, 4টা 5-এর সাথে যোগ হয়ে 4 আর 5 9, 9-এর বর্গমূল করলে অ্যান্সার হয় 3। ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন আমাদের। এটা তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষাতেও তোমরা দেখেছো যে 999 পূর্ণ 1/7 যোগ 999 পূর্ণ 2/7 যোগ এরকম করে 999 পূর্ণ 6/7 অব্দি আছে। দেখো আমরা যদি এরকম বলি 3 পূর্ণ 4/5, এটাকে আমরা লিখতে পারি 3 যোগ 4/5, অথবা এক্স পূর্ণ y/z যদি বলি এটাকে আমরা x প্লাস y/z লিখতে পারি। এটাই অ্যাকচুয়ালি ফর্মুলা আমাদের। আমরা যে গুণ করি 3 5 15 আর 4 যোগ করি ওটা এভাবে আসে, এর লসাগু 5 হয়, 5কে দিয়ে 3কে গুণ করি, যোগ 4 করি, এটা অ্যাকচুয়াল ফর্মুলা। ওকে আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রথমটাকে কি বলতে পারি? 999 যোগ 1/7, দ্বিতীয়টাকে 999 যোগ 2/7, এরকম করে আমরা পুরোটা বললাম। তাহলে 999 কবার যোগ হচ্ছে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 6বার 999 যোগ হচ্ছে। সেটাকে 6বার 999কে যোগ করার থেকে আমি ওটাকে 999 গুণ 6 করতে পারি। হ্যাঁ পারি। এবার যোগ
বাকি কি কি ছিল? 1/7 যোগ 2/7 যোগ 3/7 যোগ 4/7 যোগ 5/7 যোগ 6/7। লসাগু করে দিই 7, তারপরে উপরে হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। যোগ করি ওপরেটা, 6 আর 5 11, 15, 16, 17, 18, 19, 20, 21। 21/7, 21/7 কাটাকাটি করলে 3 হবে। তাহলে অ্যান্সার 999 গুণ 6 যোগ আমার কত 3। এবার আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে দেখি হয় কি হয় না। 6 নং 54, লাস্টে 4 আসে, 4-এর সাথে যদি 3 যোগ করি ইউনিট ডিজিট 7 আসে। 7 শুধুমাত্র বি অপশানে আছে, তাহলে চোখ বন্ধ করে বি অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, গুণ করার দরকার নেই। যদি গুণ করতেও যাও তাহলে দেখো গুণেরও একটা শর্টকাট হয়। 999 1000 মাইনাস 1 ধরে নাও, তাকে 6 দিয়ে গুণ করে যোগ 3 করো। 6 কে 6000 মাইনাস 6 তার সাথে প্লাস 3, মাইনাস 6 প্লাস 3 করলে কত হয়? মাইনাস 3 হয়। তাহলে 6000 থেকে 3 বাদ দিলে 5997 হয়। কিন্তু এত বড় গুণ করারও দরকার নেই, ইউনিট ডিজিট দিয়ে হয়ে গেল, তাহলে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ ওয়াচিং। চলো বাই।